হইতে বিঘ্ন নববিষ্ট পুরুন। নমো ভগবতে বাসুদেবায় সদযদায় নন্দরূপায় বিষ্ণুপদে তবে পুত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সর্বপ্রথম প্রণাম জানাই আমি আমার দীক্ষাগুরু প্রসন্ন বাবাজির অদ্ভুত চরণে। প্রণাম জানাই খড়িংসি রাধা গোবিন্দ মন্দিরের সেবাশ্রমের গুরুদেব নারায়ণ গোস্বামীর আতুর চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই আজকে সাধুগুরু বৈষ্ণবের আতুর চরণে। কৃপা করে করুণা করে আপনাদের চরণ ধুলি দিও মোর আমার মস্তকে। আপনারা আমাকে আশীর্বাদ প্রাপ্ত করবেন যেন সেই যোগ্য ভগবান শ্রীকৃষ্ণ আমাকে গড়ে তুলুক। আসলে এখানে ভাগবত কথা বলবো এটা আমি ভাবিনি। গতকাল পাঠ ছিল আমার ফকিরহাটে। সেখান থেকে আমি যশোর এসেছিলাম, দাদুর সাথে আমার সম্পর্ক। তাই সকালে দাদুকে একটু দর্শন করতে আসলাম। তাই জানলাম যে এখানে আজকে ভাগবত পাঠ স্মরণ থেকে যে পুত্র দেহ রেখেছে, আজকে এখানেই সর্বপ্রথম আমাকে আসা হলো। তাই যে পুত্র মারা গেছেন, বা আমরা বলি মারা গেছেন না, দেহ রেখেছেন, তার আত্মার উদ্দেশ্যে কল্যাণের জন্য আজকে সাধুগুরু বৈষ্ণবগণ আজকে এই মায়ের মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। কি জন্যে? শুধুমাত্র হরিকথা শ্রবণ করাবার জন্য আর তার আত্মা কল্যাণের জন্য। আসুন আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের মধুর কথা, দিব্য কথা শ্রবণ করি। গোবিন্দ ঘোষ ছিলেন, আমি দুটো পাঠ করবো, করে বিশ্রাম নেব, মানে বেশি টাইম লাগবে না। এই গোবিন্দ ঘোষ ভগবানের পরম ভক্ত ছিলেন, কিন্তু ভগবানের দর্শন পেত না। 15 দিন যায়, 20 দিন যায়। একদিন গিরিয়ে বসে কাঁদছে, 2 চোখে জল পড়ছে। আরে আমি প্রভুকে তো ডাকলাম, প্রভু তো আমার ডাক শুনলো না। বলে কেন? আমার তো ভক্তি কম নেই। ভগবান তো পরীক্ষা করে, তাই না বাবা? আজ কাঁদছে, আজকে বলছে আমি এই দেহ রাখবো না, ভগবানের এই দেহ আমি ভগবানকে দিয়ে দেবো। তিনি গঙ্গার তে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন। গঙ্গায় লেবেছেন, নাভি পর্যন্ত যখন লেবেছেন তখন আকাশ থেকে দৈববাণী হচ্ছেন, গোবিন্দ তুমি বাড়ি ফিরে যাও, তোমাকে আর দেহ ত্যাগ করতে হবে। ভগবানের যে ভক্ত, তার কি মৃত্যু হয় বাবা? তার কখনো মৃত্যু হয় না। তাই এখানে কি বলছেন? গোবিন্দ তুমি বাড়ি ফিরে যাও। বাবা, কেউ যদি রাগারাগি করে যদি আত্মহত্যা করতে যদি গলায় দড়ি দিয়ে যায় বা বিষ খেতে যায়, তাকে আমরা বাঁচাবার চেষ্টা করি না? আরে তোকে গলায় দড়ি দিতে হবে না, বিষ খেতে হবে না, এখন তো জীবন পড়ে রয়েছে। তখন গোবিন্দ ঘোষকে আর প্রাণ বিসর্জন দেওয়া হলো না, নিজের গিরে এসে কাঁদছে। যখনই কাঁদছেন, ভগবান আর থাকতে পারেনি, ভগবান সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষের গিরে এসে উপস্থিত হয়েছেন। দোর খুলে দেখে যে আজকে স্বয়ং গৌর হরে এসে উপস্থিত হয়েছে। তখন কি বলেছেন? সঙ্গে সঙ্গে প্রভুর দেহ আলিঙ্গন করে জড়িয়ে ধরছেন। প্রভু, ওই কতবার তো আপনাকে ডেকেছি, আপনি তো আমার ডাক শোনেননি। আজকে গৌর হরি বললেন, গোবিন্দ তুমি যে গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলে, তা কিছু বার্তা পেয়েছিলে? বলে হ্যাঁ। বলে ওটাই তো আমার আগমন বার্তা। কিন্তু গোবিন্দ ঘোষের অঙ্গে একটা কোষ্ঠী পাথরের পোড়া কাষ্ঠ লেগেছিল, সেটাকে ছুঁড়ে ফেলাইয়ে দিয়েছিলেন। মনে করছেন এটা পোড়া কাষ্ঠ, কিন্তু ওটি লেখা ছিল হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। তা ভগবান বলছেন, গোবিন্দ তুমি কিছু পেয়েছিলে? বলে হ্যাঁ। তার পোড়া কাষ্ঠ পেয়েছিলাম। বলে ওটাই আমার আগমন বার্তা, যা ওটাকে নিয়ে আসো। গোবিন্দ ঘোষ আজকে সেই পোড়া কাষ্ঠ নিয়ে এসে আজকে মহাপ্রভু আমার গৌরাঙ্গ সে ভগবানের হাতে দিয়েছে।
তাই আমার গৌরহরি আজকে বলছেন, গোবিন্দ ঘোষ এই ঈদে এই ধাতু দিয়ে, যে কোষ্ঠী পাথর দিয়ে, এই পাথর দিয়ে আমি আমার বিগ্রহ তৈরি করে যাব, তার নাম হবে গোপীনাথ, যা কোনো ভারতবর্ষে আমরা দর্শন করি। সেই গোপীনাথের কিন্তু মন্দির আছে, সেখানে কিন্তু অনুষ্ঠান হয়। আর ভগবান বললেন, গোবিন্দ তুমি আমার সেবা করবে, যা বলা, যা ভিক্ষা করিবে তাই আমার সেবায় লাগাবে, কখনো দেরি করে রাখবা না। আর তুমি তো একা থাকবে, পারলে একটা বিবাহ করে নেবে। ভগবান কিভাবে মায়াটাকে কাটানোর জন্য, কেন আমরা তো মায়ার জগতে পড়ে আছি। যতই আমরা ভাগবত কথা শ্রবণ করি না কেন, যতই আমরা ঠাকুর সেবা দিই না কেন, আমাদের মায়ায় কিন্তু এখনো আবিদ্র হয়ে আছি, তাই না? বল পারলাম নাকি ভগবান, নাকি মায়ায়। তাকে বললেন গোবিন্দ ঘোষ এইভাবেই ভগবানকে যা ভিক্ষা করে 4 বেলায় ভগবানকে সেবা দেই। বিবাহ করেছেন, যখন বিবাহ করেছেন ভগবানের সেবা দেই। একদিন গোবিন্দ ঘোষ সারা গ্রাম ভিক্ষে করে নিয়ে এসে তখন কি করেছেন, তখন স্ত্রীকে বলছেন, মাধবী আমি ভগবানের সেবা দেবো, তুমি রান্না চড়াও, আমি গঙ্গায় স্নান করে আসি। আজকে মাধবী কি করেছেন, মাধবী ভগবানকে প্রণাম করতে যে